সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু সকাল সকাল বানিয়ে নিলাম। আজকের ব্লগটা স্টার্ট করছি এক্স্যাক্টলি 5:30 হবে। এত সকালে মানে অনেকদিন পর, মানে শিফট ছাড়া এত সকালে আজকে প্রথমবার উঠলাম, কারণ আজকে মহালয়াতে সবাই মিলে বের হলাম একটু ঘুরতে গঙ্গা ঘাটে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে গঙ্গা ঘাটে যাবো, কিন্তু আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর একটা ওয়েদার ছিল। আর আমি দেখুন ঘুম থেকে জাস্ট উঠেই আমি তো প্রথম, আমাকে যখন ডাক দিল ওরা যাবে, আমি যাবো না। ফার্স্ট রিয়াকশন আমার, আমি যাব না, তোমরা যাও। তারপরে একটু শুয়ে শুয়ে থাকার পর চলো, শুয়ে শুয়ে কী করবো, ঘুম তো এমনি ভেঙে গেল, তো চলে গেলাম। কিন্তু মহালয়ার দিনও সকালবেলায় এত ভিড় ছিল আর এত ট্রাফিক ছিল কি বলবো। তারপর আমরা বৃষ্টিতে আটকে এক জায়গায় একটু ফ্যাকাশে বাড়া চেহারা নিয়ে তারপরে মহালয়ার সঙ্গে আমরা যেই না গঙ্গা ঘাটে পৌঁছালাম, খুবই কষ্ট লাগলো, কারণ চারিদিকে শুধু কাপলস আর কাপলস। কাপলসের মাঝে নিজেদের কেন যেন অত হতবাগা সিঙ্গেল মনে হচ্ছে যে কি করবো, উফ কি আর করবো, নিজের ফ্যাকাশে মারা চেহারাটা একটু দেখে নিলাম, কারণ এত সুন্দর, সুন্দর না মানে এত ভালো চেহারা হয়ে কেউ সিঙ্গেল থাকি আমরা, উফ। আর এই যে সোহম দা, ওনার জন্য আমরা একটা মেয়ে খুঁজছি, কারণ ওনার দুর্গাপূজার জন্য ওনার একটা পার্টনার খুবই দরকার। যে যে ওনাকে পছন্দ প্লিজ টেক্সট করো, দুর্গাপূজার জন্য ওনার ভ্যাকেন্সি খালি আছে। আর এই জায়গাটা খুবই একটা সুন্দর, কেমন যেন একটা নস্টালজিয়া ভাইবস আসছে। আর উনি দেখুন আমাদের সব হেলমেট নিয়ে বসেছিল। তারপরে গঙ্গার দেখুন, কারণ একটু বৃষ্টি পড়ছিল, গঙ্গার জলের স্রোত, তো তাই জন্য অনেক সিকিউরিটি গার্ডও ছিল আশেপাশে, যাতে কেউ বেঁচে না যায়। তারপরে দেখুন কি বলবো, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। আর এই রাস্তাটা খুবই সুন্দর লেগেছিল, তাই আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখছি চারিদিকের পরিবেশটা একটু এক্সপ্লোর করছি। তাই খুব আমরা সুন্দর একটা রাস্তা ছিল, তারপর আমরা একটু চারিদিকে পরিবেশ করে ঘুরছিলাম। অ্যাকচুয়ালি আমরা ঘুরছিলাম খাবারের উদ্দেশ্যে, কোথায় একটা খাবার পাওয়া যায় ভালো করে। সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু না খেয়ে, আর এখানে আবার আমরা গঙ্গা ঘাটটা একটু নিচে থেকে দেখতে এসে করেছিলাম। আর এখানে দেখছি যে অনেক সিকিউরিটি গার্ড ছিল, যেহেতু আমি আগেও বলেছিলাম অনেক সিকিউরিটি গার্ড ছিল, কারণ যদি অনেকটা স্রোত, কেউ যদি স্নান করতে গিয়ে পড়ে যায় তাহলে কোথায় গিয়ে উঠবে কে জানে। তো চলো আমরা আমাদের গন্তব্যস্থল মানে আমাদের এখন ডেস্টিনেশন হয়েছে পুরি সবজির দোকান খোঁজা। আর সকালবেলা পুরি সবজি খাওয়াটা খুবই একটা টেস্টি হবে, কারণ একটা বৃষ্টির দিনে পুরি সবজি আর চা, উফ হেব্বি লাগবে খেতে। আর দাদা কিছু একটা বলছে, চলো ইগনোর করে অনেক খোঁজাখুঁজির পরে আমরা দাদুকে পেলাম। দাদু পুরি সবজি বানাচ্ছে, আর দাদুর পিছনে বানানো হচ্ছে চায়। আমরা সবাই মিলে এক কাপ করে চা খেলাম, তারপর আমরা পুরি সবজিতে কনসেন্ট্রেট করছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরি সবজি খাওয়াটা যে কতটা মজা, কারণ চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, আর আমরা দেখতে দেখতে খাচ্ছিলাম। খুবই সুন্দর, খুবই টেস্টি ছিল পুরি সবজিটা। এবং আজকের জন্য এই যে এখানেই মিলছি নেক্সট ভিডিওতে। বাই বাই।